বনগাঁ শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রেলের, বাড়বে বেশ কিছু লোকাল ট্রেনের সংখ্যা। ইংরেজি নববর্ষের আগেই বড় ঘোষণা পূর্ব রেলের। শিয়ালদহ থেকে নয়া রুটে চালু হবে এসি লোকাল। ট্রেন সংখ্যাও বাড়বে বনগাঁ শাখাতে। পূর্ব রেলের এই খবরে বেজায় খুশি যাত্রীরাও। আসুন জেনে নেওয়া যাক পূর্ব রেলের নতুন আপডেট। যত দিন যাচ্ছে ততই বাড়ছে যাত্রীদের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীদের চাহিদাও। তাই যাত্রীদের সুবিধার্থে নয়া সিদ্ধান্ত পূর্ব রেলের। শীতের শুরুতে যাত্রীদের জন্য এক গুচ্ছ উপহার দিল পূর্ব রেল। রেল সূত্রে জানা যায়, কল্যাণী, চিকিৎসা এবং শিক্ষা দুই ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ জায়গা। প্রতিদিন বহু মানুষ গুরুত্বপূর্ণ কাজে এই কল্যাণীতে আসা যাওয়া করেন। সেই কথা মাথায় রেখে এবার শিয়ালদহ কল্যাণী লাইনেও চালু হচ্ছে এসি লোকাল। সোমবার থেকে শনিবার শিয়ালদহ থেকে এই ট্রেন ছাড়বে বিকেল ৩:১০ আর কল্যাণী থেকে বিকেল ৫:২ ছাড়বে ট্রেনটি। পাশাপাশি শিয়ালদহ বনগাঁ ও শিয়ালদহ রানাঘাট লোকালের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রেল। শিয়ালদহ বনগাঁ শাখায় প্রতিদিন বহু যাত্রীদের যাতায়াত হয়। বর্তমান সময়ে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীদের সংখ্যা। এমনকি রবিবার দিনেও ভিড় কমছে না ট্রেনগুলিতে, বরং সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার করে এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানাঘাট শিয়ালদহ ভায়া বনগাঁ এসি লোকালটি গোপালনগর ও বামনগাছিতেও দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ একেবারে তুঙ্গে। এসি লোকাল চালুর প্রথম দিন থেকেই বনগাঁ এসি লোকালে ভিড় ছিল চোখে পড়ার মতো। ভাড়া বেশি হলেও শান্তিতে সুষ্ঠুভাবে যাত্রা করার জন্য মানুষ এসি লোকালকেই বেছে নিয়েছে। অপরদিকে মেট্রো রেলে যাত্রীদের কথা মাথায় রেখে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকেও এবার ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট বনগাঁ লোকাল। শিয়ালদহ বনগাঁ লোকালে শিয়ালদহ থেকে অতিরিক্ত ভিড়ের কারণে বহু মানুষ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উঠতে পারেন না। এই যাত্রীদের কথা মাথায় রেখে দমদম ক্যান্টনমেন্ট থেকে এবার দমদম ক্যান্টনমেন্ট বনগাঁ লোকাল ছাড়বে 8:05, যার ফলে যাত্রীদের কিছুটা সুবিধা হবে বলে মনে করছে পূর্ব রেল। এছাড়াও বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত আরও একটি নতুন ট্রেন দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব রেলও জানিয়েছে, এখন থেকে বারাসাত ও বনগাঁর মাঝে ট্রেন অন্য কোনো স্টেশনে যাত্রা শেষ করবে না। সবকটি ট্রেনই বনগাঁ পর্যন্ত যাবে। এদিকে শিয়ালদহ কৃষ্ণনগর রুটে রবিবার করেও এসি লোকাল ট্রেন ছুটবে বলে জানিয়েছে পূর্ব রেল। এর আগে এই ট্রেন সোম থেকে শনিবার পর্যন্ত চলত। রবিবারও এসি লোকাল ট্রেনটি সকাল 11:55 শিয়ালদহ ছেড়ে কৃষ্ণনগর পৌঁছবে দুপুর 2:20। আবার দুপুর 3:57 কৃষ্ণনগর থেকে ট্রেনটি ছেড়ে তা শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা 6:20। সাংবাদিক বৈঠক করে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকালের যত যাত্রী হবে আমরা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ কল্যাণী রানাঘাট রুটে এসি লোকাল 150% বেশি টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে কৃষ্ণনগর শিয়ালদহ রুটের এসি লোকালের পরিষেবার সময় ব্যস্ত সময়ের মধ্যে পড়ে না, তবুও তার টিকিটের চাহিদা 90% ছাড়িয়ে যাচ্ছে। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবারেও এই পরিষেবা থাকবে। এর পাশাপাশি এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে গোপালনগর এবং বামনগাছিতে এবার থেকে এসি লোকাল থামানোর প্রস্তাব গৃহীত হয়েছে। এই দুটি স্টেশনে এবার থেকে এসি লোকাল থামবে বলেও জানানো হলো। এছাড়াও শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। So as per this schedule and discipline, the trains are being run at Vidhannagar and Damdam. All the mainline trains at Vidhannagar are being received at platform number 2 and on Damdam platform number 3, and the trains going towards this Damdam, Kent or Bangaon or Hasnabad area are being received at platform number 3. So at Damdam. So this is the table. This is the general description that we had. Only difference is the memo trains. The number starts from 6. So these trains will not be as per the routine, because in the main line section, if suppose train is going, memo train is going to Lalgola, that will be received at platform number 2 at Vidhannagar instead of platform number 1, and at Damdam platform number 3.
So very easily you can distinguish. EMU trains number start from 3 and all the MEMUs are number 6. So with this discipline, all the trains are being run, and we will, I think, publish this also. So one passenger need not to worry to which platform he has to go. Next one. So these are the only 5 trains which are exceptions. So we have clearly listed down. First 2 trains, if you see, first 3 trains are there. These are non-peak hours. So this is not affecting the crowded timing. And last 2 trains are also in the mid-peak, not in the peak hours. So because of operational constraints, these 5 will be the exceptions. ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিয়ালদহ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।